₹1,500 received on PhonePe. আজকের দিনে এই শব্দগুলো যেন ভারতের নতুন রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে উঠেছে। আপনি হয়তো জানেন না, ভারতবর্ষের প্রত্যেক দুটি ডিজিটাল লেনদেনের মধ্যে একটি হয় এই অ্যাপটির মাধ্যমে। ফোনপে যারা রাতারাতি নয়, বরং ধীরে ধীরে কৌশল, সময় এবং উদ্ভাবনের মিশ্রণে ইউপিআইয়ের বাজারের অর্ধেক অংশ দখল করে নিয়েছে। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে গুগল পে এখনও লড়ছে, আর পেটিএম অনেকটাই পিছিয়ে। একসময় তাদের যাত্রাপথে আইসিআইসিআই ব্যাংক বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এই বাধাকেও তারা কাটিয়ে নিয়ে আগিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটা ছোট্ট অ্যাপ এই ভারতীয় ডিজিটাল অর্থনীতির যুদ্ধক্ষেত্রে লড়াই করে চলেছে। 2015 সালের শেষ, ফ্লিপকার্টের ইঞ্জিনিয়ার সমীর নিগম লক্ষ্য করলেন যে মানুষ অনলাইনে কেনাকাটা করছে, কিন্তু নেট ব্যাংকিংয়ের জটিলতা এবং নিরাপত্তার অভাবে তারা বাধা পাচ্ছে নেট ব্যাংকিং করতে বা অনলাইন পেমেন্ট করতে, যার ফলে বেশিরভাগ লেনদেনই ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে। সমীর ভাবলেন যে পেমেন্টকে কেন হোয়াটসঅ্যাপের মতো ইজি করা যায় না। তখন তিনি এবং তার সহকর্মী শুরু করলেন ফোনপের যাত্রা। তাদের কাছে বড় পুঁজি না থাকলেও তাদের ভিশন ছিল খুবই পরিষ্কার। 2016 সালে তারা ফ্লিপকার্টের সাথে মার্জ হয়, আর মার্জ হওয়ার পরেই তারা পেলেন অনেক বিপুল পরিমাণে টাকা আর কাস্টমারদের বিশ্বাস। 2016 সালের জুলাই মাসে এনপিসিআই নিয়ে আসলো ইউপিআইয়ের বিপ্লব, আর এই বিপ্লবটা যে আসবে এটা ফোনপের দল অনেক আগে থেকেই জানতো। বাকি প্রতিদ্বন্দ্বীরা যখন ওয়ালেট সিস্টেম নিয়ে ব্যস্ত ছিল, ফোনপে তখন ইয়েস ব্যাংকের সাথে পার্টনারশিপ করে প্রথম নন ব্যাংকিং ইউপিআই অ্যাপকে লঞ্চ করলো, যার ফলাফলস্বরূপ কাস্টমাররা ট্রাস্ট পেল। অ্যাপে টাকা ভরতে হয় না, সরাসরি ব্যাংক থেকে পেমেন্ট করতে পারে তারা, আর পেমেন্ট করার ফ্রিডম পেল। যখন তখন যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গাতেই তারা অনায়াসে এই ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারলো। আর ফোনপের এই পদক্ষেপটাই বাজারে ধাক্কা দিল তাদেরকে। এই সবের মাঝে 2016 সালে নোটবন্দি হলো। হঠাৎ করে ক্যাশ লেনদেন কমে গেল। ফোনপের ব্যাংক টু ব্যাংক মডেল হলো উদ্ভাবনের আশীর্বাদ। মানুষ সরাসরি ফোনপের মাধ্যমে ব্যাংকে ব্যবহার করতে শুরু করলো। কিন্তু এতেও ছিল একটা বিরাট বড় সমস্যা। যখন 2016 সালে নোটবন্দির সময় অনেক পরিমাণে ইউজার চলে আসলো ফোনপের কাছে, তখন তাদের ট্রানজাকশন ফেল হতে শুরু করলো। আর ফোনপে টিম তখন দিনরাত কাজ করে এই জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করলো। তারা সলভও করলো, আর কাস্টমারদের সেই সময় বিশ্বাসটাও খুব ভালোভাবেই অর্জন করলো। 2017 সালে আইসিআইসিআই ব্যাংক হঠাৎ করে তাদের লেনদেনকে ব্লক করে দিল। ফোনপে তখনই সাথে সাথে নিয়ে আসলো দ্রুত সমাধান। তখন তারা একাধিক ব্যাংকের সাথে যোগ হয়ে ক্রস ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেমকে তৈরি করলো, মানে তাদের প্রতিবন্ধকতা তাদেরকে আরও স্ট্রং করে ফেললো। ফোনপে শুধু পেমেন্ট নয়, বরং তারা কমপ্লিট ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম প্রোভাইড করলো কাস্টমারদেরকে। রিচার্জ, বিল পেমেন্ট, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ডিজিটাল গোল্ড কেনার মতো ফিচার্সগুলো ইন্টিগ্রেট করলো তারা তাদের অ্যাপটিতে। আর তাদের পিওএস ডিভাইস মাত্র 700 টাকায় পাওয়া যেত, আর এই দামটা অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডগুলোর থেকেই অনেকটাই সস্তা ছিল, যার ফলে সব দোকানদাররাই ফোনপের পিওএস মেশিন তাদের দোকানে লাগালো। শহর থেকে গ্রাম সবাই ফোনপেকে ব্যবহার করা শুরু করে দিল, আর ফোনপে দেশের সাধারণ মানুষের সবচেয়ে জনপ্রিয় ইউপিআই অ্যাপ হয়ে উঠল। এরপর আসি ফোনপের সবথেকে বড় কম্পিটিটর গুগল পের ওপর। দেখুন, গুগল পে আসার পরে তারা বিরাট পরিমাণে ক্যাশব্যাক দেওয়া চালু করলো, কিন্তু ফোনপে ফোকাস করেছিল তাদের ইনোভেশন আর তাদের রিলায়েবিলিটিতে। কোভিড-19 সময় মানুষজন কন্ট্যাক্টলেস পেমেন্টে অভ্যস্ত হয়ে পড়ল, আর অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডগুলোর তুলনায় ফোনপের স্মুথ ট্রানজাকশন রেট তাদের কাস্টমারদের কাছে অনেক প্রিয় করে তুলল। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফোনপে, গুগল পে বা পেটিএম বা অন্যান্য ইউপিআই অ্যাপগুলো কিভাবে টাকা তৈরি করে। দেখুন, রিচার্জ বা বিল পেমেন্ট করার জন্য ফোনপে কাস্টমারদের কাছ থেকে একটা কমিশন রাখে, আর ফিনান্সিয়াল সার্ভিসগুলোকে প্রোভাইড করার জন্য তারা ব্রোকারেজ ফ্রি রাখে। আর মার্চেন্ট ইন্টিগ্রেশন থাকলে ফোনপে মার্চেন্টের সাথে একটা কমিশনের চুক্তি করে রাখে, মানে ফ্রি ইউজার আর লাভজনক সার্ভিস। আর এটা একটা পারফেক্ট মডেল বানিয়ে দিয়েছে এই পেমেন্ট ফিনটেক অ্যাপগুলোকে। ফোনপে ফ্লিপকার্টের ছায়া থেকে বেরিয়ে এসেছে, আর পেটিএম রেগুলারিটির জটিলতায় ভুগছে, আর গুগল পে এখনও লড়ে যাচ্ছে। কিন্তু ফোনপে তাদের বিশ্বাস, স্থিতিশীলতা আর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিয়ে তাদের আধিপত্য আজও বজায় করে রেখেছে। আজ তাদের মার্কেট শেয়ার প্রায় 45.8% রয়েছে। ফোনপের কাছ থেকে সবচেয়ে শিক্ষণীয় বিষয়টি হলো
সঠিক সময়ে প্রযুক্তির ব্যবহার প্লাস ইউজারের ট্রাস্ট ইজিক্যাল টু বাজার বিজয়। ভারতের ডিজিটাল অর্থনীতির সিংহাসন আজ ফোনপের দখলে। সবশেষে বলবো, আপনি কোন পেমেন্ট অ্যাপটি ব্যবহার করেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক দেশীয় কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এইরকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন। আমি লাইনচ্যুত হয়ে গিয়েছিলাম, আজ ঠিক পথে চলি একা একা। ভগবান বলে ভুল করিস কেন তুই, আমি বলি কপাল আমার লেখা, আমার শব্দগুলো যে